নমস্কার বন্ধুরা, এই ফাঁস ফাঁস ডিজাইনটা দেখুন, শিখে নিন। খুব সুন্দর ব্যাগ করা যায়, উলের ব্যাগ তো খুব সুন্দর হয়। আমি এখন দেখুন এই ফাঁস ফাঁস ডিজাইনটা আমার ভিডিওতে শেখানো আছে, আপনারা শিখে নেবেন। তা আমি এখনও দেখিয়ে দেবো। এখন অন্য একটা রং দেবো, ঘিয়ে রং দেবো, তারপর আমি আবার এই ফাঁস ফাঁস ডিজাইনটা করব। শিখে নিন তাহলে ফাঁস ফাঁস ডিজাইনটা। এভাবে কালার দিতে হয়, লালটা বুনে নিতে হয় ঘিয়ের ওপরে, তো ঘিয়েটা তুলে নিতে হয়। এভাবে রং রং কালার চেঞ্জ করতে হয়। এরপরে উল্টো কাটায় ডিজাইনটা হয় কেমন, উল্টো কাটায় সোজা করে সোজা বুনে ডিজাইনটা হয়। উল্টো কাটায় সোজা বুনে ডিজাইনটা হয়, ফাঁস ফাঁস ডিজাইনটা হয়। একটা ঘর বুনে নিলাম। এবার দেখুন একটা ঘর বুনতে হয় আর একটা ঘর ডিজাইন করতে হয়। ওই যেমন 6টা করে 1 1 2 3 4 5 6 6বার ফাঁস করে গোছ করে ধরে সব ঘরটাকে সোজা বুনতে হয় এভাবে। আর প্লেন একটা সিঙ্গেল সোজা বুনতে হয়। ফার্স্ট ফার্স্ট ডিজাইনটা প্র্যাকটিস করুন, যে কোনো ব্যাগ করুন, ঝাড়া এক কালার করলেও খুব সুন্দর লাগে। বিশেষ করে সাদা যদি করেন, ঝাড়া সাদা পুরো তুলোর ব্যাগ মনে হয়। এভাবে করতে হয়, আঙুলে ধরে থাকলে ভালো হয়, ফাঁস ফাঁসগুলো এক সমান হয়, নিচটা যে আঙুলে ধরে থাকে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বারবার। এভাবে 6বার পুরো গোঁসটাকে নিয়েই সোজা কাটা দিয়ে সোজা বুনলাম। এবার আঙুলটা নিশ্চয়ই আঙুলটা ধরে আছে, দেখছেন তো, ধরে থাকলে ফাঁসগুলো সমান হয়। আর একটা সিঙ্গেল সোজা বুনলাম। এইভাবে এই রং ঘরগুলো পুরো করুন না, বাকি ঘরগুলো এইভাবে বানান। দেখুন বাকি ঘরগুলো বানানো হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। এই যে লাল একটা বর্ডার দেখতে পাচ্ছেন না, লাল উল যেহেতু কালার চেঞ্জ করা হয়েছে, লাল লাল থেকে ঘি হয়েছে, ওই লালটা দেখা যাবে না, কারণ নেক্সট বার যখন ফাঁস ফাঁস ডিজাইন করব তখন আবার লালটা ফাঁসটা পড়ে যাবে, দেখা যাবে না, ঢেকে যাবে আর কি লালটা। দেখবেন আমি দেখিয়ে দেবো। আবার যখন আর 1 লাইন ফাঁস, আবার 5 লাইন পর 6 লাইনে 6 কাটে ডিজাইনটা হয় কেমন। এখন সোজা হবে তার উল্টো হবে, তো সোজা হবে তো উল্টো হবে, তারপর সোজা কাটা হবে, তারপরে উল্টো কাটা সোজা বুনে ডিজাইনটা হয়। ফাঁস ফাঁস ডিজাইন আবার যখন করবো তখন দেখবেন লাল লাল যে রিপটা দেখা যাচ্ছে, ঘিয়ে পরে লাল একটা দাগ, ওটা তো ভালো লাগছে না, তা কালার চেঞ্জ করে তো ফুটবে ওটা। ওই জন্য নেক্সট বার যখন ফাঁস ফাঁস করবো ওই লালটায় দেখবেন ঢাকা পড়ে যাবে, বোঝা যাবে না লালটা, জানেন তো। এই হচ্ছে ফাঁস ফাঁসের জাদু। হেভি সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আপনারা তো কোনো কমেন্ট বক্সে জানান না, আমি নিজেই বলছি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারা তো বলবেন যে ব্যাগটা কেমন হচ্ছে। এটা 30টা ঘর বানিয়েছি। নেক্সট ভিডিওতে আমি 30টা ঘর বানিয়ে আমি আলমারি হ্যান্ডেল কভার শিখিয়ে দেবো। এই ফাঁস ফাঁস ডিজাইন করি, লাভ সাইন করে আলমারি হ্যান্ডেল কভার করা যায়, আর এই ফাঁস ফাঁস করে করা যায়, মানে এই 30টা ঘর নিয়েও করা যায়। নেক্সট ভিডিওতে আমি আলমারি হ্যান্ডেল কভার দেখাবো।
আবার একটা ফাঁস ফাঁস হচ্ছে। কীভাবে ফাঁস ফাঁসটা বানাচ্ছি ভালো করে শিখে নেবেন। আর একটা ঘর প্লেন সোজা বুনতে হয়, একটা ঘর ফাঁস ফাঁস করতে হয়। ফাঁস ফাঁস ডিজাইন হয়, আর ফোঁস ফোঁস কী হয়, সাপের গলা। এখন ভীষণ সাপ বেরিয়েছে, প্রচণ্ড গরম, সাবধানে থাকবেন। এইভাবে বানান। দেখুন লালটা কভার হয়ে যাচ্ছে, দেখুন দেখুন লালটা কভার হয়ে গেল না, দেখুন লালটা কভার হয়ে যাচ্ছে, এই যে লাল লাল ভিতরে ঢুকে যাচ্ছে, ব্যাস বোঝাই যাচ্ছে না খুবটা, তাই না? যে লালটা দিয়ে লালের সঙ্গে ঘিয়ে অ্যাড করেছি, মনে হচ্ছে লালের উপরে ঘিয়ে রং বোলানো হয়ে গেল, তাই না? কিছু বলবে? খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফাঁস ফাঁস ডিজাইনটা। প্রথমে প্র্যাকটিস করে নেবেন, তো খুবই হাতটা দিয়ে আঙুল ফাঁস ফাঁস ডিজাইনটা না যখন করবেন আঙুল দিয়ে নিচে অবধি ধরে থাকতে হয়। এই দেখুন ধরে আছি না আঙুল দিয়ে, যতক্ষণ বোনা না হচ্ছে ধরে থাকতে হয়। এইভাবে ফাঁস ফাঁস ডিজাইন হয়। উল্কাটা এমন জিনিস, উল্কাটা ধরলে না মনে হয় বানিয়ে পুরো কমপ্লিট করি, শেষ করি, মানে রেখে দিতে ইচ্ছা করে না, মনে হয় কমপ্লিট করে নিই। তার ফাঁস ফাঁস ডিজাইনটা তো লোভনীয় ডিজাইন, হয়তো একটু সময় লাগে। ফাঁস ফাঁসটা করা খুব সোজা, তারপরের লাইনটা বোনাটা একটু কঠিন, কারণ ওই 6টা ঘরকে এই যে দেখাচ্ছে একবারে বোনা, একটু আস্তে আস্তে বানাতে হয় এই লাইনটা, এই কাটাটা আর কি। তারপরে সব গান করতে করতে একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো করা যেতে বোনা যায়। আর এই লাইনটা একটুখানি ধ্যান করে বানাতে হয়, হ্যাঁ, কারণ 6টা ঘরকে একসঙ্গে নিয়ে আবার সোজা বানাতে হবে। এই দেখুন 6টা ঘরকে একসঙ্গে সব তুলে সোজা সোজা বানায়, এই একটু আস্তে আস্তে করতে হয়, এখানে লুজ করলে কি হয়, এই নিচের এই ফাঁস ফাঁসগুলো উপরে উঠে যেতে পারে। ওই জন্য একটু বোনার পরে বোনা হয়ে গেলে টাইট হয়ে যায়, হ্যাঁ, বোনা হয়ে গেলে আর কোনো প্রবলেম, আস্তে করে বুনতে হয়। এই বোনা হয়ে গেলে ব্যাস, এরপরে নিচটা টেনে দিলেই সুন্দর হয়ে যায়। এসে নিচটা টেনে দিতে হয়, ব্যাস এইভাবে করবেন। দেখুন বানানো হয়ে গেল এই কাঁটাটা তাহলে বানানো হয়ে গেল। এইভাবে এবার এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো সোজা করে আমি আর বানাবো না। 3 লাইন ফাঁস ফাঁস হয়ে গেছে, 3 লাইন না আরও বানাবো, 3 লাইন 3টে ফাঁস ফাঁস করবো, হ্যাঁ, 2টো করেছি, আর একটা ফাঁস ফাঁস করবো, তারপর আর বানাবো না। 3টে লাল ফাঁস আছে, 3টে ঘিয়ে ফাঁস ফাঁস করবো, তাহলে ব্যাগ হয়ে গেল কমপ্লিট। এরকম 2টো পার্ট বানিয়ে ব্যাগ করতে হয়, আর একটা পার্ট আর একটা ফাঁস ফাঁস বানাবো। তাহলে দেখুন আমি আর একটা ফাঁস ফাঁস বানিয়েছি, দেখুন আর একটা ফাঁস ফাঁস আমার বানানো হয়ে গেছে। দেখুন আর একটা ফাঁস ফাঁস বানিয়েছে, 3টে ঘিয়ে ফাঁস, 3টে লাল ফাঁস ফাঁস, কেমন
এবার এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা উল্টো, সোজা উল্টো করে 10-15 লাইন ঝাড়া, এক লাইন সোজা, এক লাইন উল্টো, এক লাইন সোজা, এক লাইন উল্টো করে ঘর মেরে দেবো। তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? এই যে একটা সাদা ব্যাগ করা আছে আমার, হ্যাঁ, সাদা পার্ট, যেটা একটা পার্ট বানানো আছে, একটা পার্ট বানানো এখনো হয়নি। তা এবার এইভাবে ঘর মেরে নিতে হয়। ঘর মারাটা আমার ভিডিওতে আছে, শিখে নেবেন। তা এবার 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 20 লাইন মতো বানাতে হবে, তারপরে ঘর মেরে নেবো। হ্যাঁ, ঘর মেরে দেখাচ্ছি কীভাবে ব্যাগটা করবেন, আমি বলে দিচ্ছি। এরকম দুটো পার্ট সমান সমান বানিয়ে নেবেন, দুটো পার্ট। হ্যাঁ, এটা যেমন 60টা ঘর নিয়েছি সাদাটা, তাই বড় হয়েছে, এটা 30টা ঘর, তাই ছোটো, তা ধরে নিন ওটাও 30টা ধরে নিন। তাই এবার দুটো পার্ট করে এবার 2 সাইড সেলাই করে নিতে হবে, আর ওই সাইডটাও সেলাই করে নিতে হবে, 3 সাইডটা সেলাই করে নিতে হবে। হ্যাঁ, তারপর সামনে দিয়ে চেন লাগালেই, শুধু চেন লাগাবেন, শুধু চেন, কাপড় ভিতরে কাপড় দিতে হয় না, কারণ উল এমনি মোটা তো, হ্যাঁ, ও কাপড় লাগে না, শুধু চেন লাগিয়ে দেবেন, ব্যাস। এবার তো পার্স হয়ে গেল। আর যদি হ্যান্ডেল করেন তো হ্যান্ডেল করবেন। কেমন? এভাবে ব্যাগ করতে পারেন, ব্যাগ খুব সুন্দর উলের ব্যাগ হয়, কিন্তু আপনারা ব্যাগগুলি করতে পারেন। ব্যাগ ভিতরে কাপড় লাগানো দরকার লাগে না, কারণ এইটা এমনি উলটা মোটা উল, আর দুটো পার্ট করে মোটাই হয়ে যায়। সুইচ আর কাঁটা দিব না, তো কাঁটাতে তো বিজবো না, কোনো যে কিছু পড়ে যাবে, টাকা পয়সা তা হতো না। আর কুরুশে হলে একটু ভিতরে কাপড় দিতে হয়, কেন কুরুশ তো জালিবো না, তাই অটোমেটিক কাপড় না দিলে তো পড়ে যাওয়ার ভয়, দেখতেও সুন্দর, ভিতরে কী থাকে দেখা যাবে যদি জালি। আর এটা ভিতরে কী থাকে বোঝাও যাবে না ভিতরে কী রাখবেন। ওই যে কাঁটা দিয়েতে কাপড় লাগানো, মানে শুধু চেন লাগালেই হবে। শুধু চেনটা লাগিয়ে নেবেন, আপনারা যদি লাগাতে না পারেন দোকান থেকে লাগিয়ে নেবেন। আর আমি তো চেন লাগাতে পারি, যদি বলেন চেন লাগানো দেখাতে আমি অবশ্যই দেখিয়ে দেবো। চেন লাগানো যায়, এর মাপে চেন কিনতে হয়। আর যারা ফার্স্ট ডিজাইনটা পাচ্ছেন না, কোনো মতেই পাচ্ছেন না, তাদের কাছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে ফার্স্ট নাই বা করলেন, এমনি ঝাড়া এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো করলেন, এবার নানান কালার চেক করলেন, বা কোনো ডিজাইন করলেন। ডিজাইনগুলো অনেকে দেখেন শো ডিজাইন হয় না, শোটা বোনায় বকুল ফুল এসে ডিজাইন, ওই যে ডিজাইন করে কিন্তু ব্যাক করা যায়, উলে ব্যাক করতে পারেন। আইডিয়াটা দিলাম আমি এটাই। হ্যাঁ, এবার এইভাবে এই সাইজটা বানিয়ে নেবেন, তাও ভালো লাগে। উলের ব্যাগও কিন্তু ভালো লাগে, ঝাড়া এক কালার সোজা, এক কাটা প্লেন ঝাড়া এক কালার ব্যাগও কিন্তু খুব ভালো লাগে। এই গোল গোল প্লাস্টিকের হ্যান্ডেল পাওয়া যায় না, ওই হ্যান্ডেল দিয়েও ব্যাগগুলো, বুটোয়া টাইপের ব্যাগগুলো খুব সুন্দর হয়, উলে করলে করতে পারেন। এবার অনেকটা বানিয়ে নিতে হয়, দেখুন এটা বানানো আছে। আর এই ফাঁস করে যে ব্যাগ করেন তো দুর্দান্ত লাগে, দারুণ লাগে, মানে আমার মনে হয় আপনি যদি বানান আপনি ব্যবহার করতে হবে না, কেউ আপনার কাছে কেড়ে নেবে, এতটা সুন্দর হয়, খুবই সুন্দর হয়। নিজে তাহলে বানালে যার পছন্দ তাকে দিয়ে তার নিজে ব্যবহার করতে পারবেন। আমি তো এই ব্যাগগুলো যতবার করে নিজের কাছে রাখতে পারি না, সবাই ও নিয়ে নেবেই।